করা উচিত, ভগবানের সামনে গিয়ে আমাদের কি করা উচিত। ভগবানের সামনে গিয়ে এইগুলোই করা উচিত, আমরা ছোট থেকে জেনে এসেছি। কি এটাই জেনেছি না যে ভগবান হচ্ছে একটা চাওয়ার জিনিস, যে সামনে বসলেই কিছু একটা ভালো নিজের আমরা করে নেব। এই ভাবনাটা দূর হবে সৎসঙ্গ থেকে, মহাপুরুষদের বাণী থেকে। কারণ যতক্ষণ না আমরা মহাপুরুষদের বাণী শ্রবণ করছি, সৎসঙ্গ শ্রবণ করছি, ভজনানন্দী মহাপুরুষদের সামনে বসে তিনাদের মুখনিসৃত বাণী যতক্ষণ না শ্রবণ করছি, ততক্ষণ আমাদের মনে হবে ভগবান শুধু এই জন্যেই। মা বাচ্চাকে কি শেখাচ্ছে? সারা বছর মন্দিরে ঢুকবি না, কিন্তু পরীক্ষার সময় বাবা প্রণাম করে যা। দেখুন সংস্কার হচ্ছে না। বাচ্চাকে আমরা কি শিক্ষা দিচ্ছি? বাচ্চাকে এটা শিক্ষা দিচ্ছি না বাবা প্রত্যেক দিন একটা করে আপাতত মালা কর, প্রত্যেক দিন একটু 10 মিনিট সৎসঙ্গ শুনুক, বা 10 মিনিট পরিবারের সবাই মিলে কীর্তন করুক। সে বাচ্চা ছোট থেকে কি শিখছে? ভগবান হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার সময় বলতে হবে ভগবান আমার পরীক্ষায় যেন আমি সব লিখে দিয়ে আসতে পারি। তারপর যখন একটু বড় হবে তখন কি মনে হবে যে মানে সে কিছুটা চাওয়ার কিছু ভাবছে যে এনার কাছ থেকে শুধু চাইব। এরপরে কি মনে করবে না ভগবান এই ডিগ্রিটা যদি আমি অর্জন করি তাহলে আমার হাই লেভেলের কিছু চাকরি হয়ে যাবে, এইটা কামনা, এটাই চাইবে সে। আর এর জন্য সে অনেক বড় মানসিকও করে নিতে পারে, যেটাকে মানসিক নাম দিয়েছেন আপনার। সে জীবজন্তু বলি হোক আর সে যে হোক, যার নামই আপনারা মোটামুটি এইটা দেবো, লাড্ডু দেবো, মিষ্টি দেবো, অমুক দেবো, সোনা দেবো, দানা দেবো। ভগবান বলছেন, গুরুজি বলেন সব সময় যে ভগবানকে যদি সোনা দানায় আর মিষ্টিতে আর ফলে যদি কেনা যেত তাহলে কোটিপতিরা তো এতদিনে কিনে নিত, আমাদের কাছে কেন আসবে? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছে ভাব গ্রহণ করে, আর আমাদের ভাবটাই হচ্ছে কিছু চাওয়া। আর যেটা আমরাই সংস্কার দিচ্ছি বাচ্চাদের, পরিবারকে, ভগবানের সামনে বসলেই দাও, করে দাও, দিয়ে দাও। এই ভাবনাটা কখন যাবে? তখন আপনার না চাই, আপনি না চেয়েও সব কিছু পাবেন। সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার, আমরা ছোটোবেলা থেকে শুনেছি ভগবানের নাম করো, ভগবানের নাম করো, করেছি ইত্যাদি ইত্যাদি। যখন সদ্গুরুদেবের সঙ্গে জুড়লাম তখন জানতে পারলাম যে ভগবানের সামনে বসে কি করতে হয়, এক। আর দ্বিতীয়, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্বিষয়ের জন্য তিষ্ঠতি। সবাই যে বসে আছেন সবাই ভগবান, আর আমি এখানে বসে আছি বলে বিশাল বড় পণ্ডিত ভেবে নিয়েছেন, হয়তো কিছুই নয়, একই। কেউ বলছে, কেউ শুনছে, প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান। সেটা বুঝবেন কি করে? আপনি তো জানেন না যে আপনি ভগবানের অংশ। জানেন কেউ এতদিন ভেবেছেন যে আমি ভগবান, সেই ভগবানের অংশ যে ভগবান কখনো নষ্ট হয় না। আমরা যখন জন্মাইনি তখনও ভগবান ছিল, এখন আছি ভগবান আছে, যখন থাকবো না তখনও থাকবেন। তাহলে সত্য কে? ভগবান। সেটা জানবেন কি করে? ছোট থেকেই জেনে এসেছি যে ভগবানের সামনে বসে এইটা করো, এইটা করো, এবং যখন কিছু বিপদে পড়বে ভগবানকে ডাকবে। কোনো পুজো আসলে কিভাবে ভালো ভালো জিনিস কিনে পরে নিজে সেজে গুজে, মা কি ওইটা দেখে? আমি এই প্রসঙ্গ নিয়ে আবার আগের বছর আমি একটা সৎসঙ্গে আমি বলেছিলাম, দুর্গা পুজো আসলে আপনারা দেখুন, বাঙালির শ্রেষ্ঠ পুজো বলছেন দুর্গা পুজো। পুজোটা আমরা কিভাবে মানাই? ফুর্তি, আনন্দ ফুর্তি করে, কি ঠিক না? দুর্গা পুজো মানে একটা আনন্দ, আনন্দ মানে সেটা কি আনন্দ? সাজবো গুজবো, খাবো দাবো,
মা দুর্গার প্রতি আমাদের কোনো আকর্ষণ আছে কি? মাকে ভালোবাসছে কি? দেখুন, ভাবুন, এগুলো ভিতরে যখন গভীরভাবে ঢুকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে মা বছরে একবার আসছেন। মা সবসময় আছেন, সবার মধ্যে আছে, কিন্তু আমাদের তো সেই ভাবনাটা নেই। এই জন্য বলছেন যে এই সমস্ত জিনিস যে কটা আমি একটু একটু করে বলে গেলাম, এই সব কিছু সৎসঙ্গ থেকে আপনারা পাবেন। তাহলে কোনোদিন আমরা ওই ভগবানকে আমরা একটা চাওয়ার কিছু যিনি আমাদের শুধু দেবেন, আর না দিলে, তুমি আমাকে দিলে না তো আমি তো এই কথাটা একবার এক সৎসঙ্গে গিয়েও বলেছি যে একজনের সঙ্গে না, কিছুদিন বেশ মাস 2-3 আগে আমি একটু অসুস্থ ছিলাম, তো ডাক্তারের কাছে গেছিলাম, তো সেখানে ওষুধ কেনা হচ্ছে, দাঁড়িয়ে আছি আমরা, তো এমনি পরিচয় দেখলেই যেমন পরিচয় যে ইনি এরকম সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি, তখন আমাকে বলছেন যে এত ভগবানের নাম করছি কিন্তু ভগবান আমাকে কোনো টাকা পয়সাও দিচ্ছে না, ঋণে ডুবিয়ে রেখেছে, আমাকে বলছে। আমি তখন ওনাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ভগবান আপনাকে দেবে কেন? আমি বলছি ভগবান আপনাকে দেবে কেন? এখন আপনি 1 গ্লাস জলও কাউকে চাইলে দেবেন না আপনাকে বিনা স্বার্থে। আপনার সঙ্গে সম্পর্ক যদি না থেকে আপনি দেবেন? আপনি চেনেন না আপনাকে, আপনার ঘরের সামনে যদি এসে দাঁড়িয়ে থাকে, মা একটু দরজাটা দেখলেই বলবে কে বাবা, চিনি না, তা আপনি কে? আপনাকে ভগবান কেন দেবে? তখন চুপ করে গেছে। কিছু সময় চিন্তা করে আমাকে বলছেন যে ভক্ত আর ভগবানের যে সম্পর্ক হয়, আমি প্রথমে তো আপনি যে নিজেকে ভক্ত বলছেন তার পরিচয় কি? আপনি যে নিজেকে ভক্ত বলছেন তার পরিচয়টা কি? না আছে প্রথম যেটা আমরা ভক্তি মার্গের প্রথম কাউকে ভক্ত বলে চিনি কিভাবে? যে না তার তিলক আছে, তার ভেষ দেখে। তো আপনার কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না, হয়তো ভিতর দিয়েও হতে পারে না, ওই ছোটোবেলা থেকে নামটা অনেকে কি আছে ভিতর থেকে ভগবানের সঙ্গে জুড়ে থাকে কিন্তু ভেসে নেই, মানে বাইরিক কোনো এরকম গুপ্ত ভজন আনন্দীয় হয়। বলছে না নামটাম জপি না, কিন্তু বছরে একবার করে জন্মাষ্টমীতে পুজো করি। তখন আমি ওনাকে বললাম আপনি কোন দিক থেকে ভক্ত, আপনি এবার আমাকে বলুন। ভক্ত ভগবানের সম্পর্ক বলছেন, ভক্ত ভগবানের সম্পর্ক বলে আপনি ভক্তের কোন জিনিসটা পালন করছেন? ভগবান তো বলেছেন যে আমি সবার মধ্যে আছি, তুমি দেখো, আপনি সেটা দেখছেন। সাধু সন্ত বলেছেন নিরন্তর ভগবানের নাম জপ করো, আপনি করছেন। নিরন্তর স্বাধ্যায় করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, গুরুচরণাশ্রয় নিন, ভগবত নাম জপ করুন, কি না ভগবান। আর তার উপরে আপনি আবার কি বলছেন? না ভগবান আমাকে টাকা পয়সা না দিয়ে ঋণে ডুবিয়ে দিয়েছে। তো অন্য কাউকে তো গিয়ে বলুক, এখানে তো নাই বলুক, বেকার বলে সব। আপনাকে ভগবান সব দেবে, অর্থ দেবে, সব দেবে। কখন দেবে? কখন দেবে? যখন আপনার চাওয়ার কিছু আর থাকবে না। কারণ আপনি সব কিছু, আপনি বলুন ভগবানের চরণে কে বসে থাকে? চরণ সেবা কে করে? কে করে? মা লক্ষ্মী করছে। তাহলে আপনারা বলুন। আর মা লক্ষ্মীর দিকে কখনো ভগবান তাকায়ও না, দেখবেন আপনারা যে চিত্রপটে দেখবেন কখনো এরম করে দেখেন না, তিনি তিনার চিন্তনে থাকে, চরণ সেবা করছেন। তাহলে যিনি ভগবানের সেবা করবেন তিনার কখনো অর্থের অভাব হয়? বলবে ভাই আমি অনেক বোঝেছি কিন্তু কিচ্ছু পাইনি। ভাই তুমি শরণাগতটাই তোমার কতটা আগে সেটা দেখো। শরণাগত নিয়েই তো আমাদের 2-3 দিন ধরে সৎসঙ্গের চর্চা চলছে, কিভাবে শরণাগত হওয়া দরকার। আপনাকে ভগবান সব দেবে। আমাদের গুরুজি বলেন হ্যাঁ ভগবানের কাছে তুমি চাইবে। কখন চাইবে? আগে নিজেকে বিক্রি করো, ভগবানের চরণাশ্রয় হয়ে যাও, তখন আর তোমার চাওয়ার মতো অবস্থাই থাকবে না, তখন তো তুমি ভগবানকেই চাইবে। তাই এই জিনিসগুলো আমাদের সৎসঙ্গ থেকে আমরা
প্রাপ্ত করতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে সৎসঙ্গে এই যে এসছেন, এখানে কি পাবেন? এখানে কারোর প্রশংসা হবেন না, বা বা আপনারা এসছেন, ও আপনাদের প্রণাম প্রণাম, না। এখানে আসলে আপনার ভুল দেখানো হবে, আপনি এই ভুলগুলো করেন, আপনার জীবনে এই ভুলগুলো ঘটছে। আর যাদের ভিতরে মিলে যাচ্ছে যে আমি এই ভুলটা করি, জেনে যাবেন যে সৎসঙ্গ আপনার শোনার সফল হয়ে গেছে। মানে ভগবান আপনার এই ভুলটা ঠিক করার জন্যেই আজকে সৎসঙ্গে যুক্ত করেছেন। যদি কোনো ভুল থাকে সৎসঙ্গ থেকে আপনি পেয়ে যাচ্ছেন যে এই ভুলটা আমার মধ্যে আছে। কিন্তু এটাই মেন কথা, আমরা তো নিজের দোষটাই দেখতে জানি না। কার দোষ দেখি? সামনের ব্যক্তির। পৃথিবীতে সব কিছু, যা কিছু আমি করি সব ঠিক, আর সামনের ব্যক্তি যা কিছু করে সব ভুল। আর যতক্ষণ না যে সে ব্যক্তি সৎসঙ্গ শুনছে, সে কখনোই বুঝতে পারবে না যে আমি যা করছি সব ভুল। কেন না? অপরের দোষ ধরে। অপরের দোষ কখন আমাদের দৃষ্টিতে আসে? যখন সেই দোষ আমার মধ্যে আছে। গুরুজির প্রবচনে সবসময় গুরুজি বলে, তুমি অপরের দোষ দেখতে যাচ্ছ কারণ তোমার সেই দোষটা তোমার মধ্যে আছে, তাই তুমি অপরের দোষ ধরতে পারছো। নিজেকে শুধরাও। এগুলো কোথায় পাবেন? সৎসঙ্গে। তাই বলছেন যে ভগবানের কাছে আমরা ভগবানকে ভেবেছি যে ভগবান একটা চাওয়ার, যে যিনার সামনে গেলে শুধু এটাই আমাদের করলেন, কিছু একটা হয়ে গেলে প্রণাম, আর কিছু না পেলে ভগবানকে আর কোনোদিন পুজোই করব না। আমি ভগবানকে ছেড়ে দিয়েছি, ভগবানকে ডাকা ভুলে গেছি। কেন না? ভগবান আমার মনের মতো জিনিস আমাকে দেয়নি। এখন যদি আমার মনের মতো জিনিস দিয়ে দিত তাহলে বাড়িয়া, হ্যাঁ হ্যাঁ, না এখন আর হবে না। এই হচ্ছে আমাদের। তাই বলছেন আমরা করলেন, আমাদের উন্নতি কিসে ভাবি না, আমাদের উন্নতি কিসে কিসে? আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যে আমরা আমাদের উন্নতি কোন 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 জিনিসগুলোতে আমরা নিজেদের উন্নতি মনে করি। প্রথম হচ্ছে আমরা হাই পড়াশোনা একেবারে খুব বড়, আর যেটা দরকারও করা, পড়াশোনা করা খুবই দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তোমার মধ্যে সৎ বিচার না থাকে, সৎ গুণ না থাকে, একজন খুব হাই শিক্ষিত আপনার সামনে এসে বসেছেন কিন্তু তার আচার ব্যবহার এত খারাপ, আপনার তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে কি? দেখলেই বলবে বাবা এর থেকে কেটে। তাহলে এরকম পড়াশোনা করে কী লাভ যে আমি অন্য মানুষকে সম্মান দিতে শিখলাম না? কথাটা কি বললাম বোঝা গেল? দেখবেন এরকম অনেকে আছে, ভাই তুমি সামনে ওপেন বলছে, তোমার কি যোগ্যতা? তুমি মূর্খ, তুমি অপরকে মূর্খ বলছো। তার কোন সিচুয়েশনে সে কি করতে পারেনি, তার কতটা বুদ্ধি, সে কতটা এগোতে পারেনি, তুমি সেটা দেখলে না। তুমি নিজের অহংকারটা পুষ্ট করছো, আমি অনেক বড় শিক্ষিত। তো এই অহংকারকেই, এটাই তো তোমার সব শেষ করে দিবে, অহংকার। আমাদের উন্নতি কিসে ভাবছি? অনেক উচ্চ পড়াশোনা করব, আর এটা এমনিতেও দরকার, পড়াশোনা করা খুবই দরকার, পড়াশোনা অবশ্যই দরকার। তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পারমার্থিকেরও প্রয়োজন আছে, নাহলে ভ্রষ্ট হয়ে যাবে, ভোগ বিলাসে লাগাবে। উন্নতি কিসে ভাবছি? পড়াশোনা করে একটা বড় চাকরি করব, চাকরি করার পর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব, বা একটা ভালো ছেলে দেখে যে ভালো ইনকাম করে দেখে বিয়ে করব, সন্তান, পরিবার, ঘরবাড়ি, গাড়ি হবে। তারপরে কি হবে? তারপরে আর জানে না। তারপরে একটা সময় আসবে তুমি পরিবার পালতে 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 একটা সময় আসবে তুমি কি হবে? যুবক হয়ে যাবে না বৃদ্ধ হবে? তারপরে কি হবে? তাহলে শেষটা কি হলো? শেষটা কিসে ঠেকলো? শেষ জিনিসটা কি ভাই? তুমি চলে যাবে, তুমি নেই, তোমার এত ডিগ্রি তোমার চিতার সঙ্গেই। ভাবুন, যখন এগুলো
আমি বিশাল বড় সাধু সন্ত নই, আপনাদের মতনই, বারবার সবসময় বলি। যত এগুলো ভিতর ঢুকছি, গুরুর চরণাশ্রয়ে যাওয়ার পর বুঝতে পারছি যে সব কিছুই বৃথা। একটা জিনিস সত্য, সেটা হচ্ছে দিন রাত রাধা 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 রাধা। শেষটা কি হলো আপনার? শেষ কি হলো? মৃত্যু। আপনি বলুন, মৃত্যু যে দেহটাকে আপনি এত সুন্দর রাখার চেষ্টা করছেন, ভিটামিন খাচ্ছেন, বাড়ি পৌষ্টিক খাবার ডাক্তারের কাছে গেলে শাকসবজি খাও বেশি করে, অমুক খাচ্ছেন শরীরকে, কিন্তু শরীরকে ধোঁকা দিচ্ছে। আর সবার আগে দেখুন, সেই শরীরকেই আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে এগুলো যখন বুঝি তখন ভাবি যে আমাদের জীবনটা কি তাহলে? আপনার ভিতরে আসবেই না যদি মহাপুরুষদের কৃপা না থাকে না। এই ভিতরটায় ঢোকা খুবই দুর্লভ। আর যা ঢুকে গেছে, যে বুঝে গেছে যে আমার শেষটা কি হবে, এই তো আগেকার মানুষ, বয়স্ক মানুষ, এরা কি বোঝে? ইনি আগেকার মানুষ, আর কিছু বছর পর তুমিও আগেকার হয়ে যাবে, হবে না? এরকম বলে না, এই আমার ঠাকুমা তো আগেকার মানুষ, আগেকার মানুষদের যেরকম, তুমি এটা ভাবো। হ্যাঁ, তুমিও ঠাকুমা হবে, তুমিও একদিন চিতায় উঠবে, আর তোমারও গাল একদিন কুকড়ে, মানে এগুলো কুচকে যাবে। আর মানে তখন ভিতরে জ্বলন, মানে ভাবি যে জ্বলন হয় যে কেন ভগবান, মানে এই যে কেন আমরা ভজন করতে পারছি না, আমাদের মন কেন বিচলিত হচ্ছে, কেন রাধা রাধা বলতে পারছি না, জানি মরবো, 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হতে পারে, এই আছে এই নেই, তাহলে কেন রাধা 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 বলছি না? কারণ আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, ভোগে ডুবে আছি, অন্ধকার দেখি, যেন মনে হয় যে সত্যি জীবনটা কি। প্রথম শিশু অবস্থা, তারপর যৌবন অবস্থা আসলো, বৃদ্ধ অবস্থা আসলো, মারা গেল। তাহলে বলুন, কোথায় গেল আপনার ডিগ্রি, আর কোথায় গেল আপনার চাকরি, কোথায় গেল আপনার বাড়ি? বিল্ডিংয়ের ওপর বিল্ডিং দাঁড়িয়ে আছে, তৈরি করা মানুষ চলে গেছে, 100-200 বছরের বাড়ি দাঁড়িয়ে আছে। যে বলে গেছিল আমার বাড়ি, দাঁড়াচ্ছিল এইদিকে ডাইনিং রুম করব, এইদিকে কিচেন করব, সেদিকে বাথরুম করব, ভাই সেই নেই। এটা উন্নতি না? রাধা 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 রাধা, যে কোনো মুহূর্তে মারা যাব। যখন আমরা বাইরে বেরোই, গাড়িতে যাই, তখন একটা জিনিস মনে হয় যে আমরা কেউ জানি না আমরা কখন চলে যাব, কোন মুহূর্তে চলে যাব, কেউ কিছুই জানি না। কিন্তু যদি আমাদের জিহ্বায় নামটা থাকে, ভজন হোক আর না হোক, ভগবান বলেছেন অন্তিম সময় আমার নাম চাই, আমার স্মরণ চাই, ব্যাস, একটা নাম কাফি। কিন্তু আমরা একটা নামের পর আবার পাপ করছি না। তাই অন্তিম সময় আপনার নাম চাই। তাই হয়তো কোন মুহূর্তে মারা যাব জানি না, কোন মুহূর্তে কোন সময়, রাধা 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 রাধা, সব কাজ করুন, সব কাজ করুন, যা যা ঘরে সব কাজ করুন, চাকরি করুন, পড়াশোনা করুন, সব করুন, সংসার দেখুন, সব কিছু করুন, কিন্তু আমরা রাধা 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 রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা তো আমরা করতেই পারি। আর এটাই সার, সাধনার সার হচ্ছে নাম। আরে নাম আপনাকে নেওয়ার জন্য মানে ব্যাটারি চার্জ করবে সৎসঙ্গ, এই দুটো যার জীবনে নেই, সে জীবনে কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবে না। আর এটাও আমি বলেছি না, মা সারাক্ষণ মালা নিয়ে বসে থাকলেও হবে না, চিন্তনের মধ্যে আনতে হবে রাধা রাধা রাধা। কত সময় মনে রাখতে পারছি, হায় এত সময় মনে, এত সময়, মানে যখন কোনো সময় আমরা এই সমস্ত গ্রন্থে যখন পড়ি, দেখছি গুরুর বাণী শুনি,